আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বারা সৃষ্টি। আল্লাহ তাআলা তিনাকে কি দ্বারা সৃষ্টি করেছেন। দেখবেন একদল মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আরেকদল বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমি তোমাদের মতনই একজন মানুষ। তো দুনিয়ায় তো দেখবেন আল্লাহ তাআলা তিনটি বিষয় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার খেদমতের জন্য। এক নম্বর হলো ফেরেশতা, দুই নম্বর জিন, তিন নম্বর মানুষ। তো এই মানুষের এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব সম্মানিত শ্রেণী হচ্ছে মানুষের স্থান। তো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তো এটাকে বলে রাখি ফেরেশতা হলো নূরের তৈরি, জিন আগুনের তৈরি এবং মানুষ হলো মাটির তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে তিনি, নূর শব্দ হচ্ছে আলো, নূরের অর্থ হচ্ছে আলো। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় নূর শব্দ ব্যবহৃত করেছেন এবং সেখানে নূর অর্থ আলো বুঝিয়েছেন। আমরা এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেকে বলে থাকি যে নূর অর্থ নবী, নূর অর্থ নবী না, নূর অর্থ আলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে প্রমাণ করে দিয়েছেন আমি তোমাদের মতন মানুষ। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হতেন তাহলে তিনি জমিনে থাকতেন না, আসমানে থাকতেন। একটা বিষয় আমরা খেয়াল রাখবো, এইসব বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করুক। এবং আমরা এইসব বিষয় থেকে, এসব বিষয় যদি কোনো বিষয় আমাদের এসব বিষয় যদি আমাদের মাঝে আসে, আমরা ইনশাআল্লাহ বড় কোনো আলেমের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নেব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। কোরআনের ভুল ব্যাখ্যা এবং হাদিসের ভুল ব্যাখ্যা আমরা নিজে থেকে করতে যাব না, এটা করলে গুনাহ হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।